আপনাদের সন্তান আলামিন বৈরাগী ভাই, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের সাথে রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, আমি আছি মমিন মেহেদি, আমাদের সাথে আছেন বিথি আপা, এবং আপনারা তিনজন মুরব্বী আছেন, এবং অন্য যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, ফেসবুকে যারা আমাদেরকে দেখছেন, অনলাইনে অফলাইনে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন, সবাইকে ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। আমরা গত 12 বছর ধরে সাধারণ মানুষের কথা বলছি। সাধারণ মানুষের রুটি রুজি, জীবন জীবিকা, তাদের যেই পথ চলা, সেখানে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা, বিশেষ করে গত 16 বছর আমরা দেখেছি একটা সরকার আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করেছেন উন্নয়নের একটা মাইল ফলকে নিয়ে যেতে, কিন্তু সেই সরকারের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে দেশের আমলাতান্ত্রিক জটিলতা, ব্যর্থ করেছে দেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বাধীনতার স্বাধিকার, সার্বভৌমত্ব এবং জনবিরোধী রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলো। আজকে তাদের কারণে আমরা একটা অস্থিতিশীল পরিবেশে এসে দাঁড়িয়েছি। কেউ বলছে এদেশ পাকিস্তানের বন্ধু, কেউ বলছে এদেশ ভারতের বন্ধু, কেউ বলছে এদেশ আমেরিকার বন্ধু, কিন্তু আমরা বলতে চাই, নতুন ধারা বাংলাদেশ এনডিবি বলতে চাই, আমরা আগে জনগণের বন্ধু হব, দেশের বন্ধু হব। যদি আমরা দেশের বন্ধু না হই, ভারতের বন্ধু হয়ে আমাদের কোনো লাভ নাই, পাকিস্তানের বন্ধু হয়েও আমাদের কোনো লাভ নাই, আমেরিকার বন্ধু হয়েও আমাদের কোনো লাভ নাই। যদি দেশের বন্ধু হতে পারি, তাহলেই কেবলমাত্র 1400 বছর আগে যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল সেটি কোনো না কোনোভাবে আলোকিত হতে পারে। কোনো না কোনোভাবে আমাদেরকে যে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই জায়গায় আমরা যেতে পারবো। আজকে দেশের প্রায় 10 কোটি মানুষের 9 কোটি মানুষ পড়ালেখার মূল আলো থেকে বঞ্চিত। মূল আলো বলতে কেউ 8 পাস করেছে, কেউ 9 পাস করেছে, কেউ কোনো রকম টেনে মেনে মেট্রিক পাস করেছে, কিন্তু তারা শিক্ষার যে মূল আলো, কোরআন শরীফ তেলাওয়াত করা, একটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তার পরবর্তী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করা, এই কাজগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে। কারণ যখন যে সরকার ক্ষমতায় এসছে, তখন সেই সরকারই শিক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রতিটি স্টেজে আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চনা গঞ্জনার শিকার করেছে। তার মূল কারণ হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। আমলাতান্ত্রিক এই জটিলতার কারণে আমরা দেখেছি শেখ হাসিনা চারপাশের গণভবনের চারপাশের খবর রাখতে পারেননি। তাকে আমলারা যা বলেছে তিনি সেই অনুযায়ী দেশ চালিয়েছেন। খালেদা জিয়া তার আমলারা যা বলেছে সেই অনুযায়ী দেশ চালিয়েছেন। আজকে ডক্টর ইউনূসও ওই একই রাস্তায় হাঁটছে, তার আমলারা যা বলছে সেই অনুযায়ী তিনি বলছেন দেশ ভালো আছে, দেশের দ্রব্যমূল্য কমেছে। আসলে কি দ্রব্যমূল্য কমেছে? আমরা কি সত্যিকার অর্থে তেলের দাম কমতে দেখেছি, চালের দাম কমতে দেখেছি? পণ্যের দাম কমেছে, সবজির দাম কমেছে। সেই সবজিটা কোন কোন সবজির দাম কমেছে কেন তিনি জানেন না? কারণ তিনিও শেখ হাসিনার রাস্তায় হাঁটছেন, তিনিও এরশাদের রাস্তায় হাঁটছেন, তিনিও খালেদা জিয়ার রাস্তায় হাঁটছেন। আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবি এই সব জগদ্দল পাথরের রাজনীতি যারা করছেন তাদের বিরুদ্ধে কথা বলছি বছরের পর বছর। গত 1 যুগ ধরে আমরা এই কাজগুলো করছি। আমরা ক্ষমতা আসবার বা ক্ষমতা থাকবার কোনো সিঁড়ি হতে চাইনি বিধায় মহাজোটে যাইনি, আপনার হচ্ছে যে যুগপদে যাইনি, মঞ্চে যাইনি, জামাত বিএনপি কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলতে চাই কারোর সাথে কোনো সম্পর্ক নয়, বরঞ্চ দেশকে ভালোবেসে দেশের মানুষের সাথে সম্পর্ক করে যদি কোনো পলিটিক্যাল পার্টি কাজ করে, সেক্ষেত্রেই আপনার আমাদের কল্যাণ হতে পারে। তা না হলে কল্যাণের কোনো লক্ষণ আমরা হয়তো দেখতেও পাবো না। আজকে অনেকে অনেক ধরনের কথা বলছেন। আপনার কেউ বলছে জামাত খুব ভালো পলিটিক্যাল পার্টি, কেউ বলছেন আওয়ামী লীগই ভালো করেছে, কেউ বলছেন বিএনপি এটা করেছে। কিন্তু একবারের জন্য কি ভেবেছেন আমাদের স্কুলগুলো, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের কলেজগুলো, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই প্রক্রিয়ায় কীভাবে ধ্বংস হয়েছে? আজকে শিক্ষার্থীদের হাতে বই নাই, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে স্মার্টফোন। আজকে আমাদের শিক্ষার্থীদের হাতে কলম নাই, তুলে দেওয়া হচ্ছে স্মার্টফোন। এই স্মার্টফোন কী করছে? তার যে মূল মেধা সেটাকে ধ্বংস করছে। আজকে আমরা যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের শিক্ষার পাশাপাশি দেশের বাইরে শিক্ষা অর্জন করেছি, তারা দেখেছি আপনি আমেরিকায় যান, আপনি ইতালিতে যান, জার্মানিতে যান, তারা নিজেদের প্রজন্মকে শিক্ষিত করার জন্য শিক্ষায় সবচেয়ে বড় বাজেট দেয়। অথচ আমাদের এই গত 54 বছরে যখন যে সরকার এসছে, শিক্ষায় সবচেয়ে কম বাজেট, তারপর আবার মাদ্রাসায় তার অর্ধেক বাজেট, তারপর কওমি মাদ্রাসায় তার 10 ভাগের 1 ভাগ বাজেট। এইভাবে শিক্ষাকে বিকেন্দ্রীকরণ না করে বিভিন্নভাবে
আমাদেরকে একটা রহস্যের জালে শিক্ষাকে বন্দি করে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই ধোঁকার রাজনীতি, এই কুশিক্ষার রাজনীতি, এই আমলাতান্ত্রিক রাজনীতি থেকে বের হওয়ার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিপি কাজ করছে।